মেয়ের এই টার্কিশ রেসিপিটা না খাইলে ডিম খাওয়া বৃথা। আমি তো এটা খাওয়ার পর আফসোসই করতেছিলাম, এত ইজি রেসিপি অথচ এতদিন খাইলাম না। ফ্ল্যাশব্যাক। এভরিওয়ান, সবাইকে নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ডিমের এই রেসিপিটা করার জন্য বেশি কিছুর দরকার নেই, স্বল্প উপকরণেই হয়ে যাবে। প্রথমে যেটা দরকার মানে প্রধান উপকরণ সেটা হচ্ছে দুটো ডিম। আমি এখানে দুটো মুরগির ডিম নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বেশি করে লবণ, কারণ এই লবণটা একবারেই ব্যবহার করা হবে, পরে আর রান্নায় কোনো লবণ দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপর চলে যাচ্ছি চুলার কাছে, মানে মূল রান্নায়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা যদিও বেশি হয়ে গেছে, তারপরে সমস্যা নেই, কারণ বাটার দেওয়া সব রেসিপি আমার খুব 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 প্রিয়। তারপর বাটারটাকে আমি গলিয়ে নিচ্ছি চুলার তাপে। যদিও চুলার তাপটা মিডিয়াম টু লো ছিল, এই জন্য বাটারটা একটু গলতে সময় নিচ্ছে। তারপরে এই যে ফেটিয়ে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার চুলার জালটা আরও কমিয়ে দিলাম। আরও কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডিমটা কিন্তু ওভার কুক করা যাবে না, আবার কিন্তু কাঁচাও থাকা যাবে না। এমনভাবে সময় নিয়ে হালকা হালকা করে ভাজতে হবে যেন ডিমটা সুন্দরভাবে ভাজিও হয়ে যায়, ভেতর থেকে যেন সফটটা থাকে। এই রেসিপিতে ডিমটা কিন্তু ড্রাই বা ওভার কুক করা যাবে না। এই তো ঠিক এ পর্যায়ে নরম নরম থাকা অবস্থায় আমি ডিমগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। আবার দিয়ে দিলাম ওই প্যানের মধ্যে সামান্য পরিমাণ বাটার। এবারে কিন্তু বাটার একটু কমই দিয়েছি, কারণ শেষের বারে আর তেমন একটা বাটারের প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিলাম 5 কোয়া রসুনকে কুচি করে। 5 কোয়া থেকে দুটো ডিমের জন্য, আর বেশি রসুনের প্রয়োজন নেই। ডিম যদি আপনারা বেশি পরিমাণে রান্না করেন তাহলে 5 কোয়ার জায়গায় আর একটু বাড়িয়ে দিবেন আর কি, ডিম অনুপাতে। তারপরে এই যে রসুনগুলোকে আমি সুন্দর করে একটু ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। রসুন বেশি দিলে দুটো ডিমের জন্য কিন্তু আস্ত রসুনের গন্ধ বের হবে। তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমার প্রায় শেষের দিকে, তাই একটু উপর করেই কৌটাটাকে ভালো করে ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি উষ্ণ কুসুম গরম দুধ উপর থেকে 1 কাপ পরিমাণ। দুটো ডিমের জন্য আমি এখানে 1 কাপ দুধেই নিয়েছি। আপনাদের কাছে গরুর দুধ না থাকলে আপনারা ডানোকে গরম পানিতে মেরে তারপরে দুধ হিসেবে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখন চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে আর একটু দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যাজিক মশলা অর্ধেক। তারপর ওটা দিয়ে আর একটু নাড়াচাড়া করার পর এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচের মতন টমেটো সস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু বেশিক্ষণ সময় চুলায় রাখা যাবে না, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া যে কোনো কিছুই উপর থেকে যতটা লিকুইড দেখায় এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। তাই এটাকে যতটা সম্ভব ঝোল অবস্থায় নামাতে হবে। এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এটাকে মাল্টিপারপাস রেসিপি এই জন্যই বলা হচ্ছে। রুটি, পরোটা, সাদা ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালোভাবেই যায়। আর এছাড়া বাচ্চারা তো ডিম পছন্দ করে, এদেরকে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু মহা খুশি হয়ে যাবে। সবাইকে অনুরোধ করব এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটা একবার খেলে আপনি বারবার বানিয়ে খেতে বাধ্য। আজকের রেসিপি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।